যৌতুক হিসেবে দিয়েছিলেন শ্বশুরমশাই, কিন্তু এই বাইক দিয়েই ফ্যাসাদে পড়েছেন তিনি। আর সেই বিয়েতেই নিমন্ত্রিত ছিলেন এক ট্রাফিক আধিকারিক। তিনি রীতিমতো জামাইকে দামি বাইক উপহার দেওয়ার পরেও একটা বড় ভুলের জন্য ছেঁকে ধরেন তাকে। আর শেষমেশ নবদম্পতির বিয়ে হয়েছে রাস্তায়। দুর্গাপুরে ট্রাফিক সচেতনতার অভিনব এই ছবি ধরা আজ আমার পড়েছে। শ্বশুরমশাই আমাকে একটা 2 লাখ টাকার গাড়ি উনি আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ভালোবেসে, কিন্তু উনি একটা ছোট্ট ভুল করে ফেলেছিলেন। ছোট্ট ভুল বলাটা ভুল হবে, উনি একটা বড়ই ভুল করেছিলেন। 2 লাখ টাকা গাড়ির সাথে একটা হেলমেট উনি দিতে ব্যর্থ হয়েছিল। আজ ওসি সাহেব মহাশয় আমার বিয়েতে এসে উনি আমাকে একটা মহামূল্যবান হেলমেটটি দিয়ে বিয়েটি আরও ভালো সাফল্যমণ্ডিত করলেন, এবং আমি প্রচণ্ড উপকৃত তার কাছে যে উনি আমাকে বুঝিয়ে দিলেন যে হেলমেটটা গুরুত্বটা কতটা। 2 লাখ টাকা গাড়িটা না, এই 600 টাকা হেলমেটটাই আমার কাছে মহামূল্যবান। পুকুরের গুরুত্ব তো আছেই, তার সাথে এই হেলমেটটা যে গুরুত্ব, এর গুরুত্বটা অপরিসীম গুরুত্ব। রোডে চলার ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম কিছু করাটা উচিত নয়। তো আমি আজকে থেকে শপথ দিলাম যে আমি যখনই গাড়ি নিয়ে বেরোবো হেলমেট ছাড়া আমি বেরোবো না। মূলত প্রতীকী বিয়ের মধ্যে দিয়ে ট্রাফিক সচেতনতার বার্তা দিতে চাওয়া হয়েছে। দুর্গাপুরের ব্যানাচিতির 5 মাথা মোড়ে এই অভিনব বিয়ের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে সচেতনতার বার্তা, যেখানে বিয়ে দেওয়ার জন্য বরকনের পাশাপাশি হাজির ছিলেন পুরোহিত এবং সাধারণ মানুষকে এই বিয়ের মাধ্যমেই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে বোঝাতে চাওয়া হয়েছে মাথায় সোলার মুকুট থাকার চেয়েও হেলমেট থাকা অত্যধিক বেশি গুরুত্বপূর্ণ, এবং নবদম্পতির মাধ্যমে যে নবজাতক আসবে সেও যাতে এই ট্র্যাডিশন মেনে চলে, তাই আগে থেকেই যাতে হেলমেটের অভ্যাস থাকে তাই নবদম্পতিকে আমরা ডিসপ্লে করেছি পথচারী এবং সমাজের সমাজ ব্যবস্থাটা এবং ট্রাফিকের সমাজ ব্যবস্থা যেটা আছে ট্রাফিকিং সিস্টেমের জন্য এই রথযাত্রার প্রাণমন্দিরে এটাকে আমরা এজন্য বেছে নিয়েছি যে এই নবজাতক, এদের মাধ্যম থেকে নবজাতক যে সৃষ্টি হবে, সেই নবজাতক যেন একটা ট্র্যাডিশনে চলে যে হেলমেটটা কি। এই সোলার মুকুট হচ্ছে এই যে হেলমেট, নতুন বর সোলার মুকুট চেয়ে হেলমেটটা পরে আছে। আমরা পথচারীকে এবং সমাজের আমাদের শহরতলি দুর্গাপুরবাসীকে এইটাই ডিসপ্লে করতে চাচ্ছি যে আমাদের নবজাতক যে আসছে পৃথিবীতে এনাদের মাধ্যমে তারা যেন ট্রেডিশন হিসাবে হেলমেটটাকেই ব্যবহার করে। দুর্গাপুরের ট্রাফিক সচেতনতার জন্য যে এই অভিনব চিন্তা ভাবনা তা দেখে বাহবা দিয়েছেন সমাজ বিশেষজ্ঞরা। তারা বলছেন যে ফাইন ইত্যাদি যেমন থাকবে, তার সঙ্গে এইভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারলে হেলমেট পরার বিষয়ে আরও বেশি সচেতন হবেন মানুষ। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।